1000 টাকা ধার দিয়ে কক্সবাজারে নিয়ে যাবে, এজন্য বন্ধু পাবে। কিন্তু 10 টাকার ভাড়া দিয়ে তোমাকে হরিকথা শ্রবণ করতে নিয়ে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুঁজে পাবে না। তবে একটা কথা জেনে রেখো, পিকনিক খাওয়ার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। কি খাওয়ার জন্য? মুরগি খাওয়ার জন্য। একটা পশুকে হত্যা করে আনন্দ, অপরকে হত্যা করে নিজে আনন্দ ভোগ করার জন্য তোমাকে 1000 টাকা ধার দেবে। এই খাবারটা যেদিন তোমার এই হাত পায়ের শক্তি সব শেষ হয়ে যাবে, যে হাতটা দিয়ে অন্যায় ভাবে একজনকে মেরেছিলে, এই হাতটা যেদিন তুমি উঠাতে পারবে না, যে পাটা দিয়ে তুমি জোর করে অন্যায় করে একজনকে লাথি মেরেছিলে, এই পাটা তুলে যেদিন তুমি আর দাঁড়াতে পারবে না, একে একে পৃথিবীর তুমি যাদেরকে আপন ভেবে বুকে জড়িয়ে নিয়েছিলে, সবাই যেদিন তোমাকে ছেড়ে দেবে। যে বন্ধুদেরকে নিয়ে তুমি সারা জীবন অন্যায় কর্মে লিপ্ত ছিলে, সেই বন্ধু যেদিন তোমাকে পরিত্যাগ করে দেবে, তোমাকে চিনবে না, তোমার কাছেও একটু যাবে না। একবার জীবনে ভেবে দেখেছো, যেখানে তুমি কোনোদিন যেতে চাওনি, যে জায়গাটায় তুমি কোনোদিন তোমাকে অনুরোধ করে নিতে পারা যায়নি, পাশের বাড়ি হরিনাম হচ্ছে, তুমি অন্যত্র চলে গিয়েছো, এক নিমিষের নিমিত্তে তুমি ওখানে গিয়ে একটু প্রণাম করনি, একটু ওই ধুলায় ঘোরাঘুরি দাওনি, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার মস্তকে ধারণ করনি। আজ তোমার পকেট ভরা টাকা নিয়ে বন্ধুদের নিয়ে মদ মাংসের আড্ডা করে যে সময়টা কাটিয়েছো, আজকে তুমি ঘরে পড়ে গেছো, হাত লড়ছে না, পা লড়ছে না, কোনো বন্ধু তোমার কাছে আসবে না। তুমি কোটি টাকা কতজনকে ধার দিয়েছো, লাখ লাখ টাকা ধার দিয়েছো, তুমি কি একটিবার ভেবে দেখেছো যেদিন তোমার প্রাণ পাখি যাওয়ার সময় হবে, ওই প্রাণ পাখি যাওয়ার ওদিন ওই ঘাটের মাঝিকে টাকা দিয়ে কি সেদিন তুমি পার হতে পারবে? তুমি কি সেদিন একটিবার ভেবে দেখেছো সেদিন যাকে তুমি অবহেলা করেছিল, যে বস্তুকে তুমি অবহেলা করেছিল, তোমার একমাত্র শেষের সম্বল এই মধুমাখা হরিনাম। এই নাম ছাড়া সেদিন তোমার আর কোনো সম্বল নেই, এই নাম ছাড়া সেদিন তোমার আর কোনো বান্ধব নেই। এই নাম ছাড়া সেদিন তোমার আর ভবপারের করি পৃথিবীতে কিছু থাকবে না। ওরে সেদিন নামবি নে আর জীবের গতি নাই রে, সেদিন নামবি রে জীবের গতি আর গতি নাই রে, যেদিন
জয় নিতাই গৌর হরি বল। তোমার যেতে হবে সেদিনে হরি নাম বিনে কোনো গতি নাই রে, কোনো গতি নাই রে। ওরে সেদিনই তোমার বন্ধু বান্ধব বলো কোথায় রবে, সেদিন নামবি নে আর গতি নাই রে। বন্ধু কোথায় রবে, তোমার কোথায় রবে ওরে নামবি নে আর সেদিন নাম বিনে কোনো গতি নাই রে। কোনো গতি নাই রে। তাহলে আমাদের একটু ভাবতে হবে, আনন্দে দিন কাটাল হবে না, সঙ্গটা কার করব? চেহারায় সঙ্গ হয় না, পয়সা না বাড়ি গিয়ে শুধু হরি বল বললে সঙ্গ হয় না। তুমি তার সঙ্গ করো যার বদনে সদা হরি কথা হয়, যার বদনে শুধু হরি নাম হয়, যিনার জীবনটা ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছে, তাহার সাথে তুমি আত্মীয়তা করো, তাহার সাথে তুমি বন্ধুত্ব করো, যেন আর কিছু দিতে না পারলেও তোমার কর্ণকুহরে একটু মধুমাখা হরি নাম দিতে পারে। হরি 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 বল হরি বল হরি 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 বল হরি। মনুষ্য জীবনে কি পেয়েছ? আমরা লজ্জা করছি। আজকে শোনো, ছোট্ট একটু গৌরের লীলাটা বলি। মহাপ্রভু যখন এসেছিল না, মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। ভগবানের কিন্তু কোনো জাত নেই, কিন্তু একজনকে ক্ষতি করতে হলে, একজনকে হটাতে হলে, একজনকে জব্দ করতে হলে তার সাথে আত্মীয়তা না করলে তাকে জব্দ করা যায় না। যায় বাবা, আপনি যদি বিশ্বাসস্থ না হন তাহলে হবে? তো ভগবানের কিন্তু কোনো জাতি নেই, তথাপি ভগবান ব্রাহ্মণ কুলে কলির যুগে আসলেনি কেন? কলিযুগের ব্রাহ্মণেরা, প্রকৃত ব্রাহ্মণ যারা, তাকে আমি দণ্ডবোধ করি, কিন্তু যারা ব্রাহ্মণ নামধারী বাউন আছে তারা ছিলেন খুব অত্যাচারী, ঠকবাজ, জোচ্চর, মানুষে মানুষে প্রভেদ, মানুষে মানুষে হিংসা, মানুষে মানুষে দ্বন্দ্ব, এটাই ছিল তাদের একমাত্র মূল লক্ষ্য। সনাতন ধর্মের মধ্যে কিন্তু হিংসার কোনো ধর্ম ছিল না। এটা আমাদের মানুষের সৃষ্টি কিছু কাজ আছে যেটা ভগবানের সৃষ্টি নয়। ভগবানের বাইরা নিজের রাজত্ব করার জন্য কিছু মনকল্পিত কথা প্রচার করা আছে। এই যেমন প্রচার করা আছে, ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যাবে না। এটাই আগে ছিল কিনা? ব্রাহ্মণ ছাড়া নারায়ণ পূজা করতে পারবে না। এই যে গাঁজাখড়ি গল্প, এগুলো গাঁজাখড়ি কিনা যারা যুব সমাজ আছে, যারা লেখাপড়ি শিখেছেন এবং যারা জ্ঞানী ভদ্রলোক আছেন, মায়েরা বাবারা বুঝে নেবেন আমার কথাটা। ভগবান কি কারো বাবার কিনা? এই ভগবান কি কারো বাবার কিনা? সাধারণ একটা সূর্য যদি চোরের জন্য আলো দান করে, সাধুর জন্য আলো দান করে, হিন্দুর জন্য আলো দান করে, মুসলমানের জন্য দান করে, খ্রিস্টানের জন্য দান করে, বৌদ্ধের জন্য দান করে, কি করছে না? তো এই সূর্যটাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে কি কোনো জাতাজাতি আছে? তার কাছে কি কোনো কে নমো, কে মুসি, কে মেতর, কে সাহা, কে কুণ্ডু, কে ব্রাহ্মণ, হ্যাঁ ক্ষত্রিয়, এগুলো আছে? ভগবানের কাছে এগুলো আছে? একটা সূর্যের কাছেই যদি না থাকে, সেই সূর্যটাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে কি জাতি হিংসা আছে? এই কথা বলতে হবে কিন্তু।
আবার এখন না বলতেছেন, আবার একটু পরে দলে কোপ পড়লে যেন আবার বলেন যে ওইটা না ওইটা না। কারণ আমরা তো লুবি জাত, দলে না পড়লে আর স্বীকার করি না, একটু ঠগা হলে আর আমরা স্বীকার করে নিতে চাই না। কিন্তু সনাতন হচ্ছে সত্য ধর্ম, যেটা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সত্যকে স্বীকার করতে পারে না, ওর বাবারও জন্মের ঠিক নাই। কারণ সত্যকে স্বীকার করে নিতে হবে। আমি প্রতিপালন করতে পারি বা না পারি, কিন্তু এইটা সত্য, এইটা পূর্ব, এইটা পশ্চিম, এটা তো স্বীকার করতে হবে। আমার ঘর আমি অন্যদিকে উঠিয়ে ফেলছি, কিন্তু পূর্ব পশ্চিম তো স্বীকার করতে হবে। কিন্তু সনাতন ধর্মের কিছু শয়তানগুলো আছে, ওদের সীমানা ঠিক রাখতে যে সত্যটাকেও মিথ্যা বলবে। আমাদের অনেক সাধুদেরও দেখেছি, আমাদের অনেক বৈষ্ণবরা আছে, আমাদের বৈষ্ণবদের একাদশী পালা লাগবে না। এই যে এগুলো ওই শয়তানের দল, ওই শয়তানের দল ওইগুলো, যে মানে আমাদের একাদশী পালা লাগবে না, মানে ওই যে মিথ্যা একটা কথা প্রকাশ করছে, বৈষ্ণবদের একাদশী পালন করা লাগবে না। আরে বুকাচণ্ডী, একটু চৈতন্য চরিতামৃতে এত তুমি বৈষ্ণব হয়েছে যে বৈষ্ণবের গোড়া মহাপ্রভু তিনি কি বললেন? বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, ত্রিনাদ কৃষ্ণলোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু নিজেকে বৈষ্ণব দাবি করলেন না, আর তুমি নিজে বৈষ্ণব হয়ে বলছো আমাদের একাদশী নেই। বৈষ্ণবের একাদশী নেই না, তুমি ভগবান সেজে বসে আছো। এইগুলি হচ্ছে জোচ্চর। এইরকম তৎকালীন সময় কিছু বাউন ছিলেন যারা মানুষের মধ্যে হিংসার বিষ বপন করলেন, বিষাক্ত বিষ বাষ্প ছড়িয়ে দিলেন। এই উঁচু জাতি নিচু জাতির ছায়াও মারাবে না, উঁচু জাতি নিচু জাতির ছায়াও মারাবে না, মারানো পর্যন্ত মানে পারাবে না, গায়ে যেন লাগে না। আর ওই চারে হাঁটতে গেলে কিংবা যদি ওই নিচু জাতি যদি ব্রাহ্মণের গায়ে ছায়া পড়তো, তাহলে তাদের আবার ছিনান করতে হতো। কথাটা বুঝতে পেরেছি? আর তখন কি আইনটা পাতিয়েছে, নারায়ণকে সেবাই দেওয়া যাবে না অন্য কোনো জাতি, ব্রাহ্মণ ছাড়া আর ক্ষত্রিয় ছাড়া পারবে না। মানে ভগবানরে উনি নারায়ণরে একেবারে বাবার কাছে ঠাকুর বানাই নিয়েছেন, ওনারাই নারায়ণ সৃষ্টি করছে, আর কাউকে সৃষ্টি করেন। এই শয়তানি বুদ্ধি কিনা বলুন? ভগবানকে ছোঁয়া যাবে না, এটা কি শয়তানি বুদ্ধি কিনা বলুন? এই কথা বলেন না কেন? একেবারে খাঁটি শয়তান এগুলো, যারা বলে যে এইটা ছোঁয়া যাবে না। অর্থাৎ ভগবানকে ছুঁতে পারবো না, আমি ছুলে ভগবান অপবিত্র হয়ে যাবে। তাহলে ভগবান বড় না আমি বড়? কোনটা কে বড়? কেমনে ভগবান বড় হয়? আমি ছুলে যদি ভগবান অপবিত্র হয়, হ্যাঁ, তাহলে অপবিত্র জোর বেশি না? কিন্তু এই কলির যুগের আমি এমন ভগবানের পূজা করি, অনন্ত কোটির অপবিত্র লোকেও যদি আমার গৌরহরিকে স্পর্শ করে, পতিতাও যদি গৌরহরিকে স্পর্শ করে, সে পবিত্র হয়ে যাবে। গৌরকে স্পর্শ করতে হবে না, গৌরের ভক্তকে স্পর্শ করলেও সে পবিত্র হয়ে যাবে। আছে কি না? লক্ষ্যহীরা কি হরিদাসের চরণ স্পর্শ করে পবিত্র হয়ে যায়নি? তাহলে এটা সেই যুগ, আমি সেই যুগে জন্মগ্রহণ করেছি। তাহলে ধন্য কলির যুগে জন্মগ্রহণ করেছি, যে যুগে আমার গৌর হরি এসেছে। তাহলে আজকে ওই হিংসার সময় মহাপ্রভু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন, যে তোদের এই হিংসাকে ছুটাতে হলে আমার তোদের কাছে আসতে হবে। এই জন্য মহাপ্রভু জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু সবাকারে আলিঙ্গন দিলেন। এই জন্য মহাপ্রভুর যন্ত্রণা কিন্তু কম সহ্য করতে হয়নি। ওরা ভগবানকেও ছাড়েনি, ওরা এমন একটা জাত, ভাববেন না যে আপনারে ছাড়বে। কষ্ট পাইেন না, প্রকৃত ব্রাহ্মণকে আমি দণ্ডবোধ করি, কিন্তু বাউন যেগুলো চুষা, রক্ত চুষা গ্রুপ যেটা, ওরা কয় আর বইলেন না। আরে বলবো না মানে তোমাকেও গায়ে লাগে। পইতে নিলে বাউন হওয়া যায় না, সাধনা করে বাউন হতে হয়। পইতে নিলে দ্বিজও হওয়া যায়। ব্রাহ্মণ হতে হলে সাধনা করো বাবা, ওই পৈতিয়াটা নয় বাউন দাবি করো, ওয়া করিও না। ও আম গাছে বড়ই গাছে বাইতে পড়বে, আর আম গাছে আমি হয় তাই না, বাউনের চল বাউন হয়। ওই যে কায়দাটা ভালো। তাই আজকে একদিন আর বেশি বলবো না, রাত আবার বেশি বাড়িয়ে যাবে, তবু বলছি একটু লীলাটা শোনো।
আবার এই পণ্ডিত তো পৈতিটা ঝুলে কয় আমরাই কাজ হয়ে গেছি, দেরি আছে। তো এইবার শুনুন, তাহলে যখনই ভগবান গৌরহরি ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন একমাত্র ওদের গর্ব খর্ব করার জন্য। তো যখনই মহাপ্রভু এসেছে, মহাপ্রভু তো হরিনামে সবাকারকে ডাকছে, হরিনাম দিচ্ছে অকাতরে। এখন ওদের তো গায়ে কিটকিট 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 করছে, ওরা তো সহ্য করে নিতে পারছে না। আরে জগন্নাথ মিশ্রের ছেলে, আমাদের দলে আমাদের ঘরের ছেলে হয়ে সব ভিন জাতিকে নিয়ে কুলাকুলি ঢলাঢলি করছে। আর ওই যে কি মন্ত্র পাইছে, আমরা সারা জীবন ভবানী পূজা করলাম, আমরা সারা জীবন যাগযজ্ঞ করলাম, আর ও খালি বলছে এই একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলছে, বাপদাদার ধর্ম সব জলাঞ্জলি দিয়ে ও জাতপাত কিছু মানছে না, ঢলাঢলি গুলাগুলি করছে। ও যাকে পায় তাকেই জড়িয়ে ধরছে। হ্যাঁ, ওই সাথে আর আটটারে পাইছে। আর একটা কেটা দয়াল নিতাই শাহ, দু ভাই নাম করছে, যাকে দেখে তাকে পক্ষে জড়িয়ে ধরছে। কোনো জাতির বিচার আছে আপনাদের কাছে? আছে নাই? এখন তো বলবা নাকছেন, ঋষিবাড়ির ভাত খাবেন না তো? হ্যাঁ, একটু জানিয়ে রাখেন, মুরগি খাওয়া বাওনের বাড়িতে, মেতরের বাড়ি খাওয়া অনেক শান্তি। মুরগি খাওয়া ব্রাহ্মণের বাড়ি ভাত খাওয়ার সে মেতরের বাড়ি খাইয়েন, তাতে শান্তি পাবেন। মেতরে যা ভাবেন তা নয়, ও আপনার পরিষ্কার করার জন্য ময়লা আবর্জনা ফেলে, ওর বাড়িতে কিন্তু তেল সাবান নিয়ে খুব সুগন্ধি লাগিয়ে চলে। আমার কথাগুলো কারো গায়ে পড়লে আবার কেউ কষ্ট পাই, আর পাইলেও কিছু করবার নাই। কি বাবা, কারণ আমাদের জাতি হিংসাটা তো বেশি। এইটা যতদিন আছে, সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আপনার মতো জাতি হিংসা থাকবে, ততদিন আপনি মানুষ নয়, আপনি নরপশু, আপনি ভক্ত নয়। যত কীর্তন দেন, যত ভাগবত পাঠ দেন, যত মোটা মালা নেন, যত তিলক ধারণ করেন, যত নিরামিষ খান, আপনার যদি জাতি হিংসা থাকে, গরু ছাগলের তেও আপনি খারাপ, আপনি জানোয়ার, মানোয়ার নয়। আপনি জানেন কিন্তু মানেন না, এই জন্য আপনি জানোয়ার কিন্তু মানোয়ার না। অর্থাৎ শাস্ত্র বহুত জানেন, কিন্তু আপনার ভিতরের হিংসাটাকে দূর করতে পারেননি, জাতি হিংসা দূর করতে পারেননি, তাহলে আপনি কিন্তু জানোয়ার, আপনি কিন্তু কোনো মানোয়ার নয়, আপনি ভক্ত নয়, আপনি বৈষ্ণব নয়, আপনি কোনো সাধু নয়, আপনি কোনো সৎ ব্যক্তি নয় যার মধ্যে জাতি হিংসা থাকে। আমি বলছি না, মহাপ্রভু সাক্ষাৎ তিনি দেখিয়ে দিয়েছেন। আর যে মহাপ্রভুকে মানে না, আমিও তাকে মানি না। আর তোমার মতো দুই চারজন লম্পটে মহাপ্রভুকে না মানলে আমার মহাপ্রভুর কিচ্ছু আসে যায় না। কথাটা বোঝা গেছে আমার কথাটা? আমি একটু এই তেড়া কথাই বলি, দুই চারজন লম্পটে মহাপ্রভুকে না মানলে আমার মহাপ্রভুর কিছু আসে যায়? এই জন্য আমি ওই ভয় পাই না। ও লম্পট দু চারটা থাকতেই পারে। তো এইবার মহাপ্রভু যাকে দেখে তাকে যখন জড়িয়ে ধরছে, তা কাকে জড়িয়ে ধরছে? এইবার একটু কিছু লোকের গায়ে পড়ে যাবে। মহাপ্রভু কাকে জড়িয়ে ধরছে জানো? যার কণ্ঠে দেখছে একটু তুলসীর মালা। ওই তুলসীর মালা কণ্ঠে দেখার সাথে সাথেই তাকে বক্ষে জড়িয়ে ধরে। অনেকে গলা তাড়াতাড়ি ডাকতেছে, গুরুত্যাগ হয়। গুরুত্যাগী লোক অনেক আছে। অর্থাৎ দীক্ষা দেওয়ার সময় গুরুদেব একটা মালা পরিয়ে দেন না, এই মালাটাকে ছিঁড়ে ফেলা, অর্থাৎ গুরু বাক্যকে লঙ্ঘন করাই মানে গুরুত্যাগ হওয়া। গুরুত্যাগ খালি গুরুদেবকে বললাম তুমি ত্যাগ হয়ে গেলা, এইটা না। গুরুত্যাগ বহু প্রকার, অজান্তেও গুরুত্যাগ হয়ে যায়, হয় না? হ্যাঁ,
তো এইবার আস্তে ছোট কথা বলো, তাহলে তোমাকে কপালে জুটবে নি কিছু। তো এইবার দেখুন, এই যে যারা কণ্ঠে মালা, দীক্ষার সময় মালা ধারণ করার পরে মালা ফেলে দেয় আর নেয় না, এটাও গুরু দেয়। কণ্ঠে মালা ধারণ করা শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে। যদি কেউ বলেন যে না আমাদের কোনো মালা তিলক নাই আমাদের মতে, আরে তুই এখন বলতেছিস তো দুদিন ধরে মত পথ সৃষ্টি করছিস মালা তিলক নাই, তোর বাবা জন্মের সময়ও মালা ছিল, 6 দিন মালা দেয়নি? আরে মায়েরা দেননি? একটা বাচ্চা হলে 6 ষষ্ঠীতে মালা দেয় কিনা? অন্নপ্রাশনে মালা দেয় কিনা? চূড়াকরণে মালা দেয় কিনা? উপনয়নে মালা দেয় কিনা? মা বাবা মারা গেলে দেয় কিনা? বাবার শ্রাদ্ধে মায়ের শ্রাদ্ধে দেয় কিনা? বিয়ের সময় দেয় কিনা? তো এতবার মালা দিল আর তুমি ছিঁড়ে ছিঁড়ে ফেললা, বোঝো না যে মালা ভগবান নেবার বলছে? এখন গোপীনাথ যে এতগুলো নেছে তার সে একটা কম আছে নাকি আপনাকে বলেন? এই যে কয়টা বলে গেলাম, আর আপনার কাছে আমার একটা কম, কারণ আপনার বিয়ে একটা পাইছেন, আমি তো এটা করি না। তা এখন নিজেকে গলা হাতাই দেখে নেই কয় পেঁচ রাখছেন। কি কায়দা আছে না কথায়? কথার মতো কায়দা আছে কিনা? এইবার সবাই রস পাইছে। আরে হরি কথা তো রসেরই কথা, হরি কথা তো প্রেমের কথা, হরি কথা আনন্দের কথা, হরি কথা বিশ্ব জগৎকে আকর্ষণ করা কথা। হরি কথায় কখনো কাঁদবে, কখনো নাচবে, কখনো হাসবে, কখনো গাইবে, এটার নামই হরি কথা। আজকে মহাপ্রভু যখন যাকে দেখে ওই গলায় তুলসীর মালা, এইবার কিছু কুচক্র মহলকারী কিছু বাউল ওরা মনে মনে চিন্তা করছে, শচীর পুত্রকে তো শাস্তি দিতে পারি না, আজকে পাইছি একটা কায়দা। বলে কি? দেখছি যার গলায় তুলসীর মালা তাকেইও জড়িয়ে ধরে। তো এইবারে তোর বাড়ি যে একটা ষাঁড় গরু আছে না, খুব গুতায়, হ্যাঁ 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 দাদা, আজকে ওইটাকে দিয়ে ওইটাকে সোজা করবো। বলছে কি? বলছে যাকে দেখে যার গলায় তুলসীর মালা তাকে যখন জড়িয়ে ধরছে, তো এই তোর বাড়ির যে সবচেয়ে হিংসুটে ষাঁড় গরুটা, মানে যেটা গুতাই বেশি, মানুষ দেখলেই গুতা মারে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, ষাঁড় গরু ফেল, ওরা সাধু দেখলেই খোঁচা মারে, একজন ভক্ত দেখলেই খোঁচা মারে। কি আগে গরুর তো 2টো শিং, আর ওই শয়তান গোছে কত শিং, এটা আর আমি গুনিয়ে বলতে পারবো না। দেখবেন ওরা সাধু দেখলেই উদ্ভাট একটা কথা বলে, বলে কি না? ওইগুলো ওই আইরি গরুর চেয়ে খারাপ। যারা সাধুগুরু বৈষ্ণবকে নিন্দা করে আর যারা এরকম খোঁচাখুচি করে, ওরা ওই আইরি গরুর চেয়েও খারাপ। এখন যদি এই আসরে 2 সাইডে থাকেন ওইরকম ভালো হয়ে যায়, নাইলে ওই হবেন। যদি এই আসরে 2 একটা নয় নাই না থাকলে হরি কথায় আসতো না, এই আসরে নাই বোধহয়। আর যদিও কিছু থাকে তো ওই হিংসা আর নিন্দা, এই 2টো শিং কাটি ফেলেন। কি বাবা? হিংসার নিন্দা। ডাক্তারের কাছে যায় তো মানুষ রোগ সারবার জন্য, তা আজকে ভাগবতে আসছেন কেন? একটা ভব বেধি আছে, এই বেধিটা যেন নির্মূল হয়ে যায়। গৌরহরি যেন কৃপা করে হিংসা নিন্দা বেধিটা যেন নির্মূল করে দেয়। আজকে গৌরহরি বলছে এইটাকে দিয়ে ওইটা সোজা করবো। তা কি মোটা, যেমন এই যে আমরা বুঝেন না, মোটা মোটা মালা নিচে ওই দেন একটা, আমার ডাইন পাশে একটা, তাকাই দেখেন, ওটা সাগরে পড়লেও তো লাভে না। তাই ওই শয়তানগুলো দল বাইয়ে ওই সব চাইতে মোটা মোটা তুলসী গাছ আইনে খাইটিয়ে খাইটিয়ে করে কাইটিয়ে, ওই যেটা সবচেয়ে গুঁতো নিয়ে গরু ষাঁড় গরু, ওইটির গলায় একটা তুলসীর মালা দিয়ে। তো গৌরহরি তো নামে বিভোর, নিতাই সাধু তো নামে বিভোর। তো যে পথ দিয়ে আসতেছে গৌরার নিতাই সামনে, আর পিছনে হচ্ছে অগণিত ভক্ত। তো ওই সামনের দুটোরই তো আগে সোজা করতে হবে। তো যখন ওই যে পথ দিয়ে আমার দয়াল গৌরহরি দয়াল নিতাই চাঁদ ছুটে আসছে, ওই প্রথম আজ ওই ষাঁড় গরুটাকে রেখেছে। আর তুলসী হচ্ছে ভক্তি জননী,
যদি পৃথিবীতে যদি ভক্তি পেতে চাও তাহলে তুলসী সেবা না করে কোনোদিন ভক্তি পাওয়া যাবে না। এটা এ যুগের কথা না, সত্য যুগের কথা। সত্য যুগ থেকে প্রবাহমান। তাই তুলসী, এজন্য আমাদের সাধু মহাজনরা বলে তোমরা আর কিছু না পারলে স্নান করে তুলসী গাছে জল দিও। কারণ তুলসী গাছে জল দিতে দিতে যদি তুলসী দেবীর কৃপা তোমার প্রতি বর্ষিত হয় তাহলে তোমার ভক্তি হবে। আর যদি ভক্তি হয় তখনই তুমি ভগবানের চরণ খুঁজতে শিখবে। হরিবল হরিবল। এই বলে যখনই তুলসী দেবীর কৃপা হয়েছে, তুলসীর মালা গলায় পড়েছে, ওর হৃদয়ে মাঝে পশু হলেও পশুবৃত্ত নাশ হয়ে গেছে, শুদ্ধ চৈতন্য জ্ঞান উদয় হয়ে গেছে। হরিবল। যখনই মহাপ্রভু আসতেছে দূর হতে, পশুকুলে জন্ম তো সারটা দূর হতে প্রভুর চরণ দর্শন করে, কারণ ওই তুলসীর স্পর্শ পাওয়া মাত্রই পশুবৃত্ত দূরে গিয়েছে, চৈতন্য জ্ঞান হয়ে গেছে। পশুকুলে জন্ম হলে কি হবে, কিন্তু তুলসীর কৃপায় ভক্তির উদয় হয়ে গেছে। তো অদূর থেকে মহাপ্রভুর চরণ দুখানা দর্শন করে ষাঁড়ের দুটি চোখ বেয়ে জল পড়ছে। গৌর হরি, আমার তো পশুকুলে জন্ম, তুমি তো তোমার ভক্তকে কৃপা করছো, কিন্তু আমার মতো পশুকে কি তুমি কোনোদিন কৃপা করবে না? জানো গৌর হরি, পশুকুলে জন্মগ্রহণ করে জীবনে তো তোমার কেমন করে তোমার সাধন করতে হয়, তোমার ভজন করতে হয়, কেমন করে তোমাকে ডাকতে হয় আমি জানি না। শুনেছি তুমি নাকি দয়াল, আজ আমার হেন পশুকে একটু কৃপা করে যদি তোমার চরণ দুখানা আমার সম্মুখে দিতে, আমার এই জিহ্বা দিয়ে তোমার চরণ দুখানা একটু চেটে চেটে তোমার ওই তৎচরণামৃত আস্বাদন করতে। জানো প্রভু, মনুষ্যকুলে তো সবার ভাই বন্ধু পুত্র পরিজন আছে, মনুষ্যকুলে কারো না কারো আত্মীয় স্বজন আছে। আমি তো পশুকুলে জন্মগ্রহণ করেছি, জানো এই জগতে তুমি ছাড়া আমার জগতে আর কেউ নেই। এই জগতে সবার সবাই আছে, কিন্তু আমি তো পশুকুলে জন্মগ্রহণ করেছি। তুমি ছাড়া বিশ্ব জগতের মাঝে আমার আর কেহ নেই। সনাতন ধর্মের একটা কথা কি জানি, আত্মদর্শন। তিনি বলেন ওই পশুর আত্মাটাও যা, একটা মানুষের আত্মাটাও তাই। সনাতন ধর্মের দর্শন সর্বজীবে ঈশ্বর দর্শন। একটা পশুর মধ্যে যে আত্মাটা, আমার মধ্যেও একই আত্মা। আজকে ষাঁড় হয়ে পশুগুলি জন্মগ্রহণ করে আত্মচৈতন্যবোধ জ্ঞান হয়ে বলছে গৌর হরি। আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই রে, তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই রে, তোমায় কোনোদিন আমি ডাকার মতো ডাকি নাই রে, তোমায় ডাকার মতো
ডাকার মতো ডাকি নাই রে, তোমায় ডাকার মতো ডাকি নাই ডাকি নাই রে। আমি পশু ওরে জন্মলয়, ওরে জনমলয় গোবিন্দ তোমায় ডাকার মতো ডাকি নাই রে। একদিন ডাকি একটা পশু সে ভগবানের চরণে আত্মী জানালেন, পিছন থেকে পদকর্তা বললেন, ও ভাই তোমরা কাকে পশু বলছো? এই জগতে ও তো পশু নয়, তোমরা পশু বলতে হয় আমায় বলো। পশু বলতে হয়তো তোমরা আমায় বলো, তোমরা আমায় বলো। পশু বলতে হয় ওরে আমায় বলো, তোমরা আমায় বলো। ওরে আমি মানব হয়েও একদিন গৌর বলে ডাকলেও না রে। ওরে পশু বলতে হয় তোমরা আমায় বলো। আমি মানব হয়ে একদিন গৌর বলে ডাকলেও না রে। গৌর বলে ডাকলে আরে তোমরা পশু বলতে হয় আমায় বলো। পশু বলতে হয়তো আমায় বলো। আমরা মানুষ একদিন গৌর বলে ডাকলেও না রে। একদিন ডাকলে পশু বলতে হয় আমায় বলো। পশু বলতে হয় তোমরা আমায় বলো। জীবনে মানুষ কুলে, এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আমি জীবনে তো একদিন গৌর বলে ডাকিনি, কৃষ্ণ বলে কাঁদিনি। তাহলে পশুকে আজকে যে পশু হয়েও হ্যাঁ গৌর বলে দুটি চোখের জল ঝরাচ্ছে, আর আমি মনুষ্য হয়ে মানব কুলে জন্মগ্রহণ করে কোনোদিন গৌরাঙ্গ বলে ধুলায় ধূসারিত হতে পারিনি। তাহলে পশুকে, পশু তো আমি। পশু তো আমি। অহংকারে মত্ত হয়ে, অহংকারে রাজত্ব করে কোনোদিন নিজে হীন হয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনোদিন একটা প্রণামও করিনি। জীবনে কোনোদিন কোনো সাধুগুরুর চরণে মস্তক নবনত মস্তকে দণ্ডবোধ করিনি। তাহলে পশু কি আমি নয়? বিশ্ব জগতে পশু তো আমি। আমার এই অহংকারে মত্ত হয়ে, হিংসায় অহংকারে ক্রোধতে ভরে আমি পশুত্ব স্বভাবকে জাগ্রত করেছি, কিন্তু মনুষ্যত্ব স্বভাবকে কখনো জাগ্রত করতে পারিনি। আমি মনুষ্যত্বকে জাগ্রত করতে পারিনি, শুধু পশুত্বকে জাগ্রত করেছি। আজ যখন সারগুরু মহাপ্রভুর কৃপা হলে
প্রভুর অনেক দয়া হয়। প্রভু তো ভাবে বিভোর, মাতোয়ারা। জানো 100 লিটার মদে যা না করে, যদি কোনো শুদ্ধ ভক্ত একবার হরি নাম বলে, ওই নামে সে মাতোয়ারা হয়ে যায়, মাতাল হয়ে যায়। নামের মাতাল, মদ মাতাল নয়, নামে মাতাল হয়ে যায়। বিশ্ব জগতে যারা হরিকে ভালোবেসেছে, যারা গৌরকে ভালোবেসেছে, যারা কৃষ্ণকে ভালোবেসেছে, যারা নামকে ভালোবেসেছে, যারা নামকে ভালোবেসেছে, মদের নেশা ছোটে কিন্তু নামের নেশা ছোটে না। নাম করে দেখো, নাম হৃদয়ে ধারণ করে দেখো, নামকে ভালোবেসে দেখো। যদি নামের নেশা একবার কাউকে পায়, সেই নেশা কোটি কল্পকালে সে ওই নেশার ছুটবে না। এই জন্য কত চমৎকার ভাবে বলছে, হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বল, হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। নামামৃত পান করিলে ও হরে পাবি কৃপা। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কই আর। হরি বল রে একবার, নেশা ছুটবে না কই আর। কি বলছে? নামামৃত পান করিলে পাবি কৃপা তার। তাহলে এখানে কত চমৎকার কথা। হরি বল বল রে একবার, নেশা ছুটবে না কো। নেশা ছুটে না, নামের নেশা একবার যারে ধরে, সেই নামের নেশা ছোটা বড় দায় রে। বাহ্যিক নেশা যা আছে এটাকে পরিত্যাগ করো, একমাত্র নামামৃত নেশার মদে তুমি মত্ত মাতাল হয়ে যাও। দেখবে কত শান্তি, সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যাবে, সমস্ত অশান্তি দূরে চলে যাবে, শুধু শান্তি আর শান্তি। হ্যাঁ, সুখময় জীবন হবে, হবে কি না? রাধে রাধে, হবে তো? নামের নেশায় যদি কেউ মাতাল হতে পারে, তার সুখময় জীবন হয়। আর মদের নেশায় যদি মাতাল হয়, তার জীবন নষ্ট হয়ে যায়, অর্থবিত্ত সব চলে যায়, মান সম্মান সব চলে যায়। আর নামের নেশায় যদি একবার কাউকে ধরে না, অর্থ পাবে, সম্মান পাবে, মান পাবে, পুত্র পরিজন পাবে, ধন ঐশ্বর্য পাবে, ভালোবাসা পাবে, প্রেম পাবে, পৃথিবীতে তোমার আর কিছুর অভাব থাকবে না। বলো না গো রাধে রাধে, হবে কি না? নাম এমন একটা জিনিস। আজকে যখন গৌরহরি আসছে না, কাছে আসছে, গৌরহরি স্বভাব, যার কণ্ঠে তুলসীর মালা, তাকে জড়িয়ে ধরে আজ এই ভক্তি জননীর কৃপায় পশুকুলে জন্মসার, তার হিংসা ভুলে গেছে। মহাপ্রভু এসে যখন দেখিবারে পায়, পশুর গলায় তুলসীর মালা দেওয়া কিন্তু রয়। এমন দেখিয়া মহাপ্রভু আনন্দে বিভোর, পশুর গলায় তুলসীর মালা দেখিয়া ঝরে অভিরলে ঝল। পশুকুলে জন্ম হয়েও গলায় তুলসীর মালা রয়, এই তো একমাত্র আমার পরম ভক্ত হয়। মহাপ্রভু দেখে তখন আনন্দিত হইয়া ওই পশুটাকে জড়াইয়ে ধরলো দুবাহু তুলিয়া। রাধে
মহাপ্রভুর পরশ পেয়ে ওই না ষাঁড় গরু ওই যে মহাপ্রভুর চরণে তখন মাথা করল নিচু। নিজের জিহ্বা দিয়ে মহাপ্রভুর চরণে দুখানি চাটিয়া চাটিয়া ওই চরণামৃত আস্বাদন করছে বড় হরষিত হইয়া। ষাঁড় গরু বলছে তখন মহাপ্রভুর ঠাই কোটি জনম পশুকুলে আসলেও আমার কোনো দুঃখ নাই। প্রভু কোটি কোটি জনম আমাকে পশুকুলে দিও, আমার কোনো দুঃখ নাই, তবে একটা কথা, আমি পশু হয়ে এমনি করে দাঁড়িয়ে থাকবো আর ওই পথ দিয়ে তুমি আসবে। তুমি যখন ওই পথ দিয়ে আসবে আমি পশুকুলে জন্মগ্রহণ করার পরেও আমি যেন তোমার চরণ সেবা করিতে পারি। আমাকে পশুকুলে জন্ম দাও। কথাটা বোঝা গেছে? হে মানব জাতি, পশু হয়ে বলছে আমাকে কোটি কোটি কোটিবারও যদি আমাকে পাঠাও কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ, যে পথ দিয়ে, যে কথাটা নিবে, যে পথ দিয়ে তুমি আসবে ওই পথে যেন আমি থাকি। আর আমরা কি পেয়ে এমন মানব জনম হেলায় হারাইয়া এসেছি যে আবার যেতে হবে, যাব কি ধন লইয়া। কি ধন নিয়ে যাব বাবা? ভজন করেছি, সাধন করেছি, নাম করেছি, কোন সাধুগুরু বৈষ্ণবকে ভালোবেসেছি, তাহলে কি নিয়ে যাব? যেতে তো হবে। কি নিয়ে যাবে গো? কি নিয়ে যাবে? কিচ্ছু নিতে পারবে না। তাহলে পশুকুলে ষাঁড় হয়ে বলছে প্রভু কোটি জনম দাও আমাকে পশুকুলে, দুঃখ নেই, কিন্তু যেন তোমার চরণ পাই। আর আমরা মানব হয়ে বলছি আমার এই সব কিছু দরকার নেই, আমি ধর্মকর্ম করে কি, হ্যাঁ এসব করে কি হবে? কি এরকম আছে না, মদের বোতলে একটা গেলেন আমি বহুতে স্ত্রীতে পুজো দিচ্ছে, গন্ডল হচ্ছে আয় ঘন্ট লড়াই কি হবে, আমাকে তুই চিনলি না। কেতরালি কেতরালি তুমি মদ খেয়ে তোমাকে চিনছ না, কোনো নেশায় কাজ হবে না। তাই যুব সমাজকে বলছি, এই সরস্বতী পুজো গেল, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এই সনাতনী জাতির এখনো চামড়া মোটা জাতি হয়ে গেছে। শুয়োরের চেয়ে চামড়া এগুলোর একটু বেশি মোটা, বেশি কিছু কিছু, সবার না। যারা এখনো পুজোতে মেয়ে নাচায় আর ডিজে বাজাইয়ে ড্যান্স করায়, এগুলো হচ্ছে ওই শুয়োরের চেয়ে খারাপ। কারণ সনাতন ধর্ম মেয়ে নাচানো ধর্ম না, সনাতন ধর্ম মদ মাতালের ধর্ম না। তাই আপনার আমার জন্য সনাতন ধর্মটাকে অপবিত্র বলে অহিন্দুরা বকা দেবে, অন্য ধর্মের লোকে বকা দেবে, এটা কি ঠিক? কি বাবা ঠিক? তাহলে যদি ঠিক না হয় তাহলে আমাদের এই যে সরস্বতী পূজায় কিন্তু আমরা ডিজে বাজিয়েছি কি না? আচ্ছা, অশ্লীল নৃত্য করেছি, অনেক চাংড়া ছেলে পেলে মদ খেয়েছি, এগুলোকে বন্ধ করো বাবা। নিজেও বন্ধ করো, অপরকেও বন্ধ করার উৎসাহিত করো, না হলে কিন্তু একদিন তোমার পস্তাতে হবে। তুমি যদি আজকে এই আচরণগুলো দেখাও, তোমার সন্তানও এই আচরণ হবে, তাহলে ভবিষ্যতে তোমার একুল অকুল দুই কলি যাবে, সংসারেও শান্তি পাবে না, অথচ ভগবানের কাছে গিয়েও শান্তি পাবে না। ভগবানের কাছে তো না, নরকেও ঠাই হবে কিনা তাই সন্দেহ। এই জন্য প্রস্তুতি নাও,
সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই কু অভ্যাসগুলোকে পরিত্যাগ করতে হবে। যারা এই কু অভ্যাসের মধ্যে, মা চোখ বুঝি না মা, কিরে মা বালিশ দেবো, ঘুমাইলে কিন্তু বালিশ দেবো না, আজকে তুলসী দেবো না, ভয় নেই, আজকের আমার মারা বাবারা খুব ভালো, আজকে তুলসী দেবো না, কারণ এগুলো মরে গেলে তো আমি মা বলবা না কারে, এই জন্য তুলসী দেবো না। তো যাক, কথাটা ভালো করে জানতে হবে। আজকে যখন কি কোনো প্রশ্ন? আচ্ছা, মোহন পালের বিদেহী আত্মার শান্তি কামনায় 3 দিন ব্যাপী যে বাড়ির কর্তা মহাশয় ছিলেন তার নাম মোহনচন্দ্র পাল, তিনি ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছেন। তার পুত্রদ্বয় যাহারা আছেন তাহারা আপনাদের ডেকেছেন, ঠিকমতো জায়গা দিতে পারেনি এবং অনেক কষ্ট করে আপনারা বসে আছেন, তাই তারা প্রার্থনা জানিয়েছে তাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দর্শন করে। যারা উপবাস আছেন নিত্যানন্দ ত্রয়োদশী তারা অনুকূল্য যদি গ্রহণ করেন করবেন, ফল জল যা আছে। আর যারা উপবাস না আছেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পাবেন। প্রসাদ মানে খিচুড়ির ব্যবস্থা না, পুষ্পন্নতা জানি না, না ডাল ভাত, এই খিচুড়ি না, এটাই প্রসাদ। এখন তো খিচুড়ি হয়েছে, এক সময় এও পাও নাই মশাই, কি খেসারির ডালের খিচুড়ি ছাড়া কপালে কিছু জোটে নাই। এখন তো নতুন নতুন বড়ি গিয়ে হয়ে ছানার রসা ছাড়া চলে না, আর যে সময় খেসারির ডালের মূলো ছাড়া কপালে জোটে নাই, আমি সেই গোপীনাথ। আর এখন তো এই যে বাবা 3 দিন পরে কয় ছানার রসা খাইতে হবে, ধোকা খাইতে হবে, খাও, এই খাওয়াও বাইর করবে, বুঝলেন না? যাক, আর বললাম না বাবা, এর স্যার বলে কি লজ্জা থাকলে খাওয়া কমাই দেবে, তাই না? জয় শ্রী রাধে রাধে। যাক, আর শোনেন, শেষমেশ প্রায় আসি গেছি। এই আমাদের একটা ই আছে, লাস্টের বেলায় উঠি আটা দেই, এই একটা নিমন্ত্রণও আছে। আপনাদের গোপীনাথ যেখানে থাকতো আগে ভাঙা শ্মশানে, কৃপাপূর্বক আপনাদের কৃপায় সেই শ্মশান পরিত্যাগ করে এখন চুমুরদি ওই পুদ্দার পাড়ার পাশে গোপাল গোপীনাথ সেবা আশ্রমে অবস্থান করছে, ছোট্ট একটি কুঠিয়া নিয়ে। ওইখানে আগামী মাসের বাংলা ফাল্গুন মাসের 2 তারিখ অধিবাস এবং বিল্লমঙ্গল বাবা পাঠ করবেন সন্ধ্যা 7:30 থেকে। সন্ধ্যা 7:30 থেকে বিল্লমঙ্গল বাবার পাঠ আস্বাদন করবেন। আর কৃপাপূর্বক রবিবার দিন 64 মন্ত্রের ভোগ রাখ। কৃপাপূর্বক যদি কারো ভগবানের সেবায় কিছু দিতে হয় নিয়ে যাবেন, এবং আপনাদের নিমন্ত্রণ রহিল ভোগান্তে মহাপ্রসাদ গ্রহণ করে চরণধুলি দান করে আসবেন এই হতভাগার প্রতি। এই নিমন্ত্রণ সকলে গ্রহণ করলেন তো? আচ্ছা, আমার বাবারা মায়েরা সকলে কৃপাপূর্বক যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আর আমি তো ভিখারি, ওই যে বলছি আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারবো না, যে আপনাদের গ্রামে আমি কালেকশনে যেতে পারবো না, রিসিভ বই নিয়ে যেতে পারবো না। যদি মনে চায় ভগবানের সেবায় দেওয়ার 64 মন্ত্রের ভোগ রাখা, আমি তো ভিখারি জানেন আপনারা, আপনাদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই কাজ করি। যদি কারো কোনো মনে চায় যে আমি ভগবানের সেবায় দ্রব্য দেব, সেটা আপনারা কৃপাপূর্বক নিয়ে যাবেন। আর এখন ভাগবতের জন্য ভিক্ষায় যাবে, উঠবেন না, আমার আলোচনা চলবে, ওইখানে রাখুন বাবা, আলোচনা চলবে। আর এদিকে ভিক্ষা যাবে, কোনো কথা হবে না, পিছন থেকে ভিক্ষা করে আসবে। আপনার কৃপাপূর্বক যার যেমন। আর আমি দুটো কথাই বলছি, প্রসাদ গ্রহণ না করে কেউ যাবে না। আর চরণে হাত রেখে বলছি, উঠবেন না, একটু ধৈর্য ধরুন। আমি কিন্তু মিল এখনো শেষ করিনি, কারণ আমাকে আবার একটু সমস্যা আছে, বলার সাথে সাথে উঠে দৌড় মারে, এই জন্য পিছনে যাও। হ্যাঁ, আর কোনো কথা হবে না, আর ভালো করে শুনুন। যে একটা পশুকুলে জন্ম, ষাঁড় হয়ে সে বলছে গৌর হরি গো, কোটিবার জন্ম দাও, কিন্তু যে পথে তুমি আসো সে পথটা আমাকে দাও। সেই পথে আমি অধীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো, কবে তুমি আসবে। আর তুমি আসবে, আমি যতবার পশুকুলে জন্মগ্রহণ করব, ততবার যেন আমি তোমার চরণ পাই, চরণ পাই।
অপরাধী। আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও যদি তোমাকে না পাই, তাতে আমার মানব জন্মে ফল কি, লাভ কি? যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তোমাকে না পাই, তোমাকে হারাতে হয়, তাহলে এ জন্মের লাভ কি? জীবন ধারণে ফল কি? এই বলে ষাঁড় গরু গড়াগড়ি দিল, পশুকুলে জন্ম হয়েও তার ভক্ত সঙ্গ হলো। দূর থেকে ওই যে কিছু দুষ্ট ব্রাহ্মণ ছিল, একজন বলছে আর একজনের ঠাই, একই শুনেছিলাম তোর দুষ্ট গরুটা কাউকে ছাড়ে না, দেয় না রেহাই। একই শশীর পুত্র দেখি তাকে জড়াইয়ে ধরিল, জড়াই ধরে অনেক সময় হরি নাম করিল। ওরে ভাই, একটা কথা বলি, এই শশীর পুত্র কোন তান্ত্রিক বিদ্যা জানে নাকি? শয়তান তো ভালো হওয়ার সহজে চায় না। একজন বলছে, না রে ভাই, ওই তুলসীর মালার ক্ষমতায় তোমার পশু হিংসা ভুলে যায়। শশীর পুত্র কোন তান্ত্রিক নহে, তন্ত্র আছে ওই মালায়। মালাটা খুলে দাও, তুমি কাছে গিয়া দেখবো কেমন পারে বশ করিতে হরি নাম দিয়া। এইবার ওই দুষ্ট যার গরু, সে গিয়া যখন মালা খুলে দিল, এইবার ওই দুষ্ট গরু এইবার মালিককে তাড়া দিল। রাধে, ওই ব্রাহ্মণ দৌড়ে এসে ধরে আমার মহাপ্রভুর পায়, যে নামে বশ করিলে আমার ষাঁড় গরু, ওই নাম কর্ণে দাও আমায়। যে নামে পশুও বশ হয়, মানবও বশ হয়, এমন দেখি নাই। তোমার মতো দয়াল ঠাকুর কোথায় কবে পাই? এমনি করে ওই দুষ্ট ব্রাহ্মণ যখন মহাপ্রভুর চরণে আশ্রয় যে নিল, সাথে সাথে অন্যরাও এসে সেথায় যোগদান করিল। সবাই মহাপ্রভুর বদন হইতে কৃষ্ণ নাম শুনে হিংসা ভুলে সবাই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে